আনছে যে আপনার স্বামী সিরাজুল ইসলাম নাকি তার কাছ থেকে 8 লক্ষ টাকা নিয়ে কালামপুরে একটি জায়গা কিনছে। সেই জায়গা কিনছে, তার নামে জায়গাটা করার কথা ছিল, সে না করে আপনারা তার সাথে প্রতারণা করছেন। এখন তার এই যে 8 লাখ টাকা চাইতে যে আপনারা নাকি মিথ্যা অভিযোগ উঠাইছেন যে তার স্বামীরে আপনারা টাকা দিচ্ছেন কিন্তু বিদেশ নেওয়ার কথা বলে, এই জন্য তার বাড়িতে যে আপনারা মারধর করছেন, হামলা করছেন। এই সব মিথ্যা। আমরা জায়গা কিনছি 3 বছর ধরে, তার স্বামী কোনো টাকা পয়সা কোনো কিছু দেয় নাকি। আমার মেয়ের জামাই 3 লক্ষ টাকা, আমার বোনের 2.5 লক্ষ টাকা, আমার 2,10,000 টাকা তারাও লোকায় এইভাবে বিদেশে ব্যবহারে নিয়ে আমরা সেই টাকা চাইতে যাওয়ার পরে তারা বলছে কি এটা লোকা মিথ্যা মামলা দিছে আপনাদের কাছে, বুঝছেন? আমাদের কাছে মামলা দেন, মামলা দিছে থানায়। ওই তো থানায়, ওই যে আমাদের আপনারা তদন্ত করেন কাছে এটা সব মিথ্যা, এটা সব মিথ্যা বলছে, এটা সব মিথ্যা বলছে। আমার স্বামী কোনো প্রতারণ করতে পারে না, আমার স্বামী কোনোদিন অভাব অনটনে না। আমি যেভাবে দেখতে চাই 35 বছর ধরে আমার এই সংসারে আমি আইছি, আমার স্বামী 10টা টাকা কাটতেন ধার করে না, করলে না করলে হেরাই করছে, সবকিছু হেরাই অপচয় দিচ্ছে। আরো দেশ হয় কোনো মানুষ বলতে পারবো না যে আমার স্বামী এখন 10 টাকা দিচ্ছে, অথচ সবাইকে আমার স্বামী সবাইকে সাহায্য করে। আমাদের প্রমাণ আছে, মোবাইলের রেকর্ড আছে, তারপরে ওর বাবা যে টাকা দিছে এই টাকারও সাক্ষী আছে, এই সবকিছু সাক্ষী আছে আমাদের। আচ্ছা, এই যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনছে, এটা যদি মানে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনারা কি চান? আমরা তার শাস্তি চাই, টাকা চাই, টাকা ফেরত দেব, তার শাস্তি চাই, শাস্তি দেওয়ার তাকে সামনে, আমার সামনে তাকে শাস্তি দিবেন। ঠিক আছে। চম্পা, আপনাদের নামে একটা চম্পা একটা অভিযোগ করছে, এটার সত্যতা কতটুকু? আপনারা এটা সম্পূর্ণই মিথ্যা কথা। ও বলে সম্পূর্ণই মিথ্যা কথা বলছে। আমার কাছ থেকে ও বিদেশ যাওয়ার সম্পর্ক নিয়ে, এই সম্পর্কে অনেক টাকা চাইছে, অনেক লোভ দেখাইছে যে 2 মাসের মধ্যে বিদেশ নিয়ে আসবো। আমি অনেক করছি, অনেক কথা বলছি, মানে আমার ছেলেকে বিদেশ নিয়ে যাবো 2 মাসের মধ্যে। আমি বলছি আমার স্বামীর পা ল্যাংরা, আমি 10-12 লক্ষ টাকা ঋণ আছে। ও কইছে তোকে আমি প্রত্যেক মাসে মাসে আমার তোর ছেলের টাকা দে, আমার টাকা দিয়ে দে, তোর ঋণ আমি সাইরে দিব, তুই তাড়াতাড়ি করে তুই লোকে টাকার ব্যবস্থা করে দিয়ে দে, আমি তো 2 মাসের মধ্যে নিয়ে আসবো, এই কথা বলছে। পরে আমি শতকরা সুদের ফার, তারপরে পত্তনের ফার টাকা আইনে তারপরে ওর কাছে 2.5 লক্ষ টাকা জমা দিয়ে দিছি। এখানে টাকা নেওয়া শেষ, এখন আর কোনো ফোনে যোগাযোগ করে তো কোনো কথাও বলে না, একবারে 6 মাস। টাকা দিছি 7 মাস চলতে আছে, নভেম্বর মাস দিয়ে 7 মাস চলতে আছে, কিন্তু ওর যোগাযোগ আমাদের সাথে বন্ধ আছে 3 মাস হয়ে আছে। 3 মাসেও আমাদের সাথে কোনো কথাবার্তা যোগাযোগ কোনো কিছুই করে না। এখন টাকা যদি চাইবার যায় ওরা উল্টা হুমকি দেয়, আমরা নিয়ে নেই, আমরা জানি না, মানে ফারুকের সাথে আমার কোনো কথাবার্তাই হয় না। চাম্পার কাছে চাইবার গেলে চাম্পাকে এই সম্বন্ধে আমি কোনো কথাই জানি না, যার কাছে দিছে এর কাছে যা বললো এইসব কথা বলে। এই যে মামলা হুমকি দিছে ওই দিন যে গেলেন এরকম না, তখন ওরা ওদের কাছে টাকা চাইতে গেছি দেখে ওরা আর উল্টে দাবি দেখাইছে যে ওই যে 8 লক্ষ টাকা লোকে তোমার কাছে পামো, তোমরা 8 লক্ষ টাকা এনে দিয়ে যাও। আমরা 8 লক্ষ টাকার দাবি দেখাইছি, ওরা 8 লক্ষ টাকা আবার উল্টা দাবি দেখা দিছে। এই পর্যন্ত আমার সাথে কথা। আচ্ছা, আমার নাম মাওলানা রুহুল আমিন। আমি দীর্ঘ বাড়িগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ 10 বছর ইমামতি করেছি। এখন একটা মসজিদে আমি খুতবা দেই। আলহামদুলিল্লাহ, আমি মিথ্যা কথা বলি না। আর আমি যেহেতু ইমাম, আমি মিথ্যা কথা বললে জনগণ সাধারণ পাবলিক কোথা থেকে শিখবে, এটা হলো আসল কথা। তো আমি আমার জানা মতে আমার এই যে রাজি আপা, উনি আমার জেঠাস হয়, সামি আপা উনি জেঠাস। তো এ অত্যন্ত নিতান্ত গরিব মানুষ। উনি এই যে ফারুক 2.5 লাখ টাকা দিছে যে ফারুককে, সেটা সম্পূর্ণ উনি সুদের উপরে এনে দিছে। উনি যখন টাকা বিদেশে, ফারুক এমনি লোক ভালো না, আগে থেকে আমি জানি। আমি ওনাকে বলছিলাম যেহেতু লোক ভালো না, বেশি টাকা পয়সা দিবেন, পরবর্তীতে সমস্যা হইলে। তারপর বলছে যে ভাই আছে সিরাজ, তো হে দেখবো হে জিনিসটা, হ্যাঁ ভাই যেহেতু বলছে দিতে, তো বড় ভাইয়ের কথায় উনিও টাকাটা দিছে। আমি নিষেধ করছিলাম। তো এখন উনি তো গরিব মানুষ, আবার ওরা ভাস্তি জামাই নেওয়ার কথা বলছে ফারুকে, এই যে সিরাজের মেয়ের জামাইকে নিব, সেও 3 লাখ টাকা দিছে। তো সেও টাকা ঋণ করে দিয়েছে। সিরাজের মেয়েটাও এখনো গার্মেন্টস চাকরি করে, ও চাকরি করার টাকা কিছু জমাইছে, কিছু ঋণ করছে, এরকম করে 3 লাখ টাকা ফারুককে দিছে।
তো এই যে টাকাগুলো দিছে, এই টাকাগুলো সেদিন আনতে গেছে, যখন আনতে গেছে আমি জানি, আমি দেখছি। তো আসার পরে আমি জিজ্ঞাসা করলাম কি বললো, তো তখনই শুনছে যে চম্পা যে মেয়ের মহিলা, সিরাজের যে ভাই বউ, সে অনেক হুমকি ধুমকি দিছে, মামলা করবো, মোকদ্দমা করবো। পরে ওইখানে আরো 5-7 জন লোক ওরা ডাইকে নিয়ে, তারাও বলছে যে ওনারা টাকা দিছে, গরিব মানুষ, টাকা মারিয়ে খাবা খায়, টাকা দেওয়ার ব্যবস্থা করো, এই কথাগুলো আর কি। ওই সময় হুমকি ধুমকি দিছে মামলা করবো। তো সেই কারণেই টাকা দিব না, ছাত্রীর কারণেই সম্ভবত এই এই অভিযোগগুলো করছে আমার জানা মতে। ঠিক আছে। ঠিক আছে। হেসমকা সব বৃত্তান্ত হেসমকা খুললে কমু। আমি তো অভিযোগ জানা দিয়ে থুয়েছি যে হেসমকা আমার বাসর আসবে আমার বাড়িতে, আসবে তো আমার কাছে, হেসমকা বলবো মুহিয়াবেলা সবার সাথেই বলবো। আমার লোক গেছে, মানে সরকারি লোক নিয়ে কথা বলবো আবার। না তা ঠিক আছে। বুঝছে? আর ওই যে চলো, আচ্ছা ঠিক আছে, ফোন দিয়েন।